আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। গুম হওয়া থেকে দেশের সব নাগরিককে সুরক্ষা দিতে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। দেশের সন্ত্রাস দমনের নামে গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা বলেন, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক শীর্ষ কর্মকর্তা জিয়াউল আহসান সহ র্যাব এবং পুলিশের যেসব কর্মকর্তা এমন মানবতা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে আয়না ঘরের মতো টর্চার সেলগুলোর বিস্তারিত তথ্য দেশের সামনে তুলে ধরার দাবিও জানান নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। আয়নাঘর যাকে আপনারা বলেন, তার 4টা সেলে ছিলাম। প্রত্যেকটা সেলের মধ্যে শত শত নাম। কোথায় ওরা? এই 700 জন 1500 জন নো, আমার সেলেই তো কয়েকশো জন ছিল। এরকম তো অনেকগুলো সেল ছিল। কোথায় তারা? না, আমার সাথে তো হিন্দিতে কথা বলেছে তারা। আপনি হিন্দি আতা হ্যাঁ? সো বুঝতেই পারছেন, একটু বেশি আমি কিছু বলতে চাচ্ছি না যে কোত্থেকে আসছে, কি জন্য আসছে। শুরু থেকে শেষ পর্যন্ত যারা গুম, অপহরণ, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দায়ী, তাদের সবাইকে আমরা আইনের আওতায় সবাইকে দাঁড় করাতে চাই। এই ধরনের স্বৈরাচার, এই ধরনের অমানবিক আচরণ প্রশাসনের যেখানে থাকেন, রাজনীতির যেখানে থাকেন, সমাজের যেখানেই বসবাস করেন, এগুলোকে ঘৃণা করতে পারতে হবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, শেখ জুয়েল, সালাম মোর্শেদি সহ 85 জনের নাম উল্লেখ করে খুলনায় মামলা হয়েছে। নগরীর ফুলতলা থানায় করা এ মামলায় অজ্ঞাতনামা আরও 400 জনকে আসামি করা হয়েছে। 2022 সালে আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলায় নিহত হন শেখ সাজ্জাদুজ্জামান। এ ঘটনায় জেলা বিএনপির সদস্য সচিব SM মনিরুল হাসান বাপ্পি বাদী হয়ে 21 মাস পর বৃহস্পতিবার হত্যা মামলা দায়ের করেন। কুমিল্লায় বন্যার পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। জেলার দক্ষিণাঞ্চলে লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম ও উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। জেলা প্রশাসনের হিসেব মতে জেলায় 10,78,000 মানুষ পানিবন্দী রয়েছে। 724টি আশ্রয় কেন্দ্রে 78,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন থেকে 39 লাখ নগদ টাকা ও 800 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 1600 মেট্রিক টন চাল ও নগদ 25 লাখ টাকা। এদিকে হবিগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। বন্যার পানি নেমে যাওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এখন বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। গবাদি পশুতে দেখা দিয়েছে নানা রোগ বালাই। পাশাপাশি ব্রিজ ও রাস্তাঘাট ভেঙে যাওয়ার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। জেলা ত্রাণ অফিস সূত্রে জানা যায়, এরই মধ্যে জেলার 5 লাখ টাকার গোখাদ্য বিতরণ করা হয়েছে, আর বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর এসব খাবার বিতরণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে 2 যুবক নিহত হয়েছে। নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন কুয়াশ সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস। পুলিশ জানায়, ওই সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন কায়সার ও আনিস। একটি মোটরসাইকেল থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে আনিস মারা যান। এ সময় কায়সারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।